ধন্যবাদ। আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আমি আমার কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জুবায়ের আহমেদকে নিয়ে, আমার দলের নেতাকর্মীদেরকে নিয়ে আমি জমা দিয়েছি। আমি আশা করি যে দিন বদলের যে হাওয়া লেগেছে, আমরা 5ই আগস্টের পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এই 16 বছরের যে ফ্যাসিস্টের পতন হয়েছে, আমরা চেয়েছিলাম সাম্য মানবিক মর্যাদার একটি সমাজ হবে, বৈষম্য বিরোধী একটা সমাজ হবে। আমি মনে করি যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভালো মানুষের নির্বাচিত হয়ে এই পরিবেশটা সংরক্ষণ করবে। এবং তরুণ ভোটারদের কাছেও আমি বার্তা পৌঁছেছি যে জন্য এই রক্ত গঙ্গা বয়েছে, যে জন্য এই রক্তপাত হয়েছে, সেই পরিবেশকে সংরক্ষণ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ভোটার না, এখানে অনেক স্টেক হোল্ডার আছে আমাদের সমাজের পরিবর্তনের জন্য। আমি সেজন্য সবাইকে বলবো যে মার্কা দেখে নয়, যোগ্য প্রার্থীকে বিবেচনা করে আপনারা ভোট দেবেন। আমার মার্কা ঈগল। আমি সকল ভোটারের কাছে এই বার্তা পৌঁছতে চাই, নতুন প্রার্থী, নতুন মার্কা, ঈগলকে দেখে, যোগ্য প্রার্থীকে দেখে আপনারা ভোট দেবেন। এটা বড় মার্কা, এটা হয়তো বা সংসদ যেতে পারবে, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু একটা মিথ্যে একটা ফ্রেমওয়ার্ক। যেহেতু মানুষ 17 বছর ভোটে দেয় নাই, আপনি কিভাবে নিশ্চিত দিচ্ছেন যে এই মার্কার প্রার্থী জয়ী হবে? তো সেইখান থেকে আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা যেহেতু 17 বছর ভোট দেন নাই, এখন আপনাদের হাতে একটা সুযোগ এসেছে আপনাদের প্রার্থীকে ভোট দেওয়ার। আপনারা কোনো মার্কাকে না দেখে আপনি যে প্রার্থীকে আপনার মনে হবে যে না এই প্রার্থী যোগ্য, সৎ, ইনসাফ এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ কাজ করতে পারবে এবং আপনার কথাটাই সংসদে গিয়ে বলতে পারবে, ওই প্রার্থী হচ্ছে আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন। এই ফ্রেমওয়ার্কের কথা বলছিলেন, এর বাইরে নতুন যারা প্রার্থী মনে করছেন, তারা আসলে ভোটারদের মন কতটা জয় করতে পারলো বা ভোটারদের কাছে প্রত্যাশার বাণীটা পৌঁছে দিতে পারলো? যে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের যারা আবার প্রার্থী হচ্ছেন তাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা পাঠ হবে, যেহেতু সময় খুব কম, ওরা মাত্র 20 দিন সময় পাবে। সেই সময়টাতে এই যে আমাদের যদি 6 আসনের কথাই বলি, প্রায় 6,50,000 ভোটার, তাদের কাছে যাওয়াটা কিন্তু খুব বেশি টাফ হয়ে যাবে। এই ক্ষেত্রে ওনাদেরকে সাপোর্ট করতে পারে এমন ভালো মানুষদেরকে আগে আসতে হবে। আমি যেটা মনে করি, এবারে নির্বাচন হবে একটা ভলেন্টারি ওয়ার্ক। যদি এই প্রার্থীদেরকে, ভালো প্রার্থীদেরকে যদি আমরা যারা সমাজে পরিবর্তন চাই, তারা যদি হেল্প না করি, তাহলে তারা আমাদের যে তৃণমূলের যে ভোটার আছে তাদের পর্যন্ত রিচ করতে পারবে না। সো তাদেরকে রিচ করতে হলে অবশ্যই ওনাদেরকে ভালো মানুষের সহযোগিতা লাগবে এবং এই মানুষদেরকে সমাজ পরিবর্তনের ইচ্ছায় এবং তাদের যেই লক্ষ্য আছে সংসদে ভালো মানুষকে পাঠানোর, এই আকাঙ্ক্ষা থেকেও নিজ দায়িত্বে আপনার ভোটটা যেহেতু বাদ যাতে না যায়, এই জন্য আপনাকে সমাজে কাজ করতে হবে, ভালো প্রার্থীর হয়ে কাজ করতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে।